আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমরা যখন বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা করি, তখন একটা নাম কিছুতেই আলাদা করতে পারি না। সেটা হলো আওয়ামী লীগ। আর এর সঙ্গে জড়িয়ে আছে বঙ্গবন্ধু এবং তার কন্যা শেখ হাসিনার নাম। আজকাল একটা আলোচনা প্রায় আমাদের কানে আসে। দলের ভেতরে অর্থাৎ আওয়ামী লীগের ভেতরে একদল বিক্ষুব্ধ মানুষ এবং বাইরে থাকা বিরোধী পক্ষ, তারা প্রায় এক বাক্যে বলার চেষ্টা করেন যে যদি শেখ হাসিনা স্বেচ্ছায় এই পদ থেকে সরে যান বা শেখ পরিবারের সদস্যরা দল থেকে দূরে সরে যান, তাহলে বাংলাদেশে একটা রাজনৈতিক সমঝোতার পথ খুলে যাবে। বিএনপি জামাতের মতো দলগুলোও নাকি আর কোনো আপত্তি দেখাবে না। কিন্তু আমার প্রশ্ন, এই কথাগুলোর যৌক্তিকতা আসলে কতটুকু? যদি আমরা বিএনপির দিকে তাকাই, তবে দেখব যে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকার পরও তিনি এখনো দলের চেয়ারপারসন। তার পরিবর্তে অন্য কোনো বিকল্পকে কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়নি। তাহলে প্রশ্ন আসতে পারে, তারেক রহমান ভারপ্রাপ্ত হিসাবে আছেন, কিন্তু কেন? কারণ এই দলটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত হলেও এর পুনর্জন্ম হয়েছে বেগম জিয়ার হাতে। ঠিক একইভাবে ১৯৮১ সাল থেকে আজ পর্যন্ত বঙ্গবন্ধুর পরে আওয়ামী লীগের প্রতিটা শিরা উপশিরায় শেখ হাসিনার নামটি ব্যাপকভাবে জড়িয়ে আছে। এই বাংলার ইতিহাস কাটলে দেখা যায় টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি অঞ্চল শেখ হাসিনা যেভাবে ঘুরে বেরিয়েছেন, আওয়ামী লীগের অন্য কোনো নেতা তার ১০ ভাগের ১ ভাগও হয়তো করেননি। ব্যক্তিগতভাবে আমার জানা বা শোনার মাধ্যমে এমন অনেক অভিজ্ঞতার গল্প আছে। উনি নাকি যখন খুলনাতে মঞ্জুরুল ইমামের মৃত্যুর পর বহর নিয়ে গিয়েছিলেন, সেই দীর্ঘ পথ, ঘন্টার পর ঘন্টা জনসভা, এমনকি রাস্তায় মাত্র ৫০ জন মানুষ দাঁড়িয়ে থাকলেও সেখানেও গাড়ি থামিয়ে তিনি কথা বলেছেন। আমি আরেকটা ঘটনার কথা শুনেছি। আগুনমুখী নদী পার হয়ে রাঙাবালির মতো দুর্গম এলাকায় যাওয়া, যেখানে স্পিডবোট ১৫ থেকে ২০ ফুট নাকি উপরে উঠত, আবার ধপাস করে নিচে পড়ে যেত। সেই ভয়াবহ মুহূর্তে শেখ হাসিনার সফর সঙ্গী যারা ছিলেন তারা সবাই বমি করলেও নাকি শেখ হাসিনা ছিলেন অটল। তার একটাই নাকি কথা ছিল, যেতেই হবে। তার এই সাহস, তার এই জেদ আজকের নয়। ২১ আগস্টের গ্রেনেড হামলা, এরশাদ জামানাতে চট্টগ্রামে ব্রাশ ফায়ার, এমনকি ফ্রিডম পার্টির আক্রমণ, সবকিছু তিনি সেই সময় থেকে মোকাবেলা করেছেন। আমরা কেন ভুলে যাই যে এই দলের জন্য তার কি পরিমাণ কন্ট্রিবিউশন আছে? তিনি তার গহনা বিক্রি করেছেন। ভারত সরকারের কাছ থেকে পাওয়া ভাতার একটি অংশ তিনি নিজে খেয়েছেন, আর বাকিটা দল চালানোর জন্য নেতাদের হাতে তুলে দিয়েছিলেন। পিতা মাতা, আত্মীয় স্বজন, জীবনের সবকিছু এই দলের জন্য শেখ হাসিনা হারিয়েছিলেন। এত বড় আত্মত্যাগ, এত বড় বিনিয়োগের পর আমরা কথার মতো তিনি কেন দল ছেড়ে দেবেন? আমরা তো সামান্য এক টুকরো নারিকেল গাছ বা জমির আইলও কোনোভাবেই কাউকে সহজে ছাড়তে রাজি হই না। ফলে এটা পরিষ্কার যে তিনি নেতৃত্ব ছাড়বেন না। দ্বিতীয়ত, তিনি এখন ভবিষ্যতের দিকে তাকাচ্ছেন। তার সামনে এখন প্রিয়াঙ্কা এবং রাহুল গান্ধীর মডেল রয়েছে। যখন তারা রাজনীতিতে এসেছিলেন, তাদের অপরিণত আচরণ নিয়ে পুরো ভারত কিন্তু হাসাহাসি করত। কিন্তু দেখুন, আজ রাহুল গান্ধীকে বিশ্বমানের রাজনীতিবিদ বলা হয়। তাই যদি হয়, তাহলে সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলের বর্তমান অবস্থা রাহুল প্রিয়াঙ্কার শুরুর সময়ের চেয়ে অনেক ভালো। শিক্ষা, পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার যে অসাধারণ ক্ষমতা মানুষের থাকে, সেই ক্ষমতা কেন আসলে তাদের থাকবে না? শেখ হাসিনা এই প্রক্রিয়াটা খুব ভালো বুঝেন এবং সেইভাবেই তিনি চেষ্টা করে যাচ্ছেন। তিনি নেতৃত্ব ছাড়বেন না, কিন্তু তার সন্তানরা যাতে আগামীতে এই কঠিন রাজনীতির হাল ধরতে পারেন, সেই মাস্টার প্ল্যান নিয়েই তিনি এগিয়ে যাচ্ছেন। এমনকি সেই মাস্টার প্ল্যানের কিছু কিছু নতিজা কিন্তু আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি। দেখবেন, শেখ হাসিনা যখন ভারতে চলে গেলেন, তখন থেকে কিন্তু শেখ হাসিনা কোনো প্রকার মিডিয়া কাভারেজ নেই, সেটা যে কারণেই হোক। তবে আমরা কিছু সময় ফাঁস হওয়া কিছু কল রেকর্ড শুনতে পাই, যেগুলো সাধারণত আওয়ামী লীগের পতন হওয়ার পর থেকে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে শেখ হাসিনা কথা বলেছেন বলে দাবি করা হয়। অথবা
আমাদের দেশের যে সকল গণমাধ্যম সমূহ রয়েছে, তাদের যে সকল তথ্যসূত্র সমূহ রয়েছে, তারা বলছে যে আওয়ামী লীগের লোকজন টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ যে সকল সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে সেগুলোতে শেখ হাসিনার সাথে মিটিং করে থাকেন। এই মিটিং থেকে কিছু কল রেকর্ড গণমাধ্যমে আসে বা ফাঁস হয়, সেগুলো আমরা দেখতে পাই। কিন্তু এর বাইরে দলের সার্বিক যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া কিন্তু উনার ছেলে সজীব ওয়াজেদ জয় পরিচালনা করছেন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমরা তো দেখিনি সজীব ওয়াজেদ জয় আসলে বাস্তবিকভাবে কখনো মিডিয়া কাভারেজে এভাবে এসেছেন শেখ হাসিনা যেভাবে আসছেন। হ্যাঁ, এটা প্রশ্ন থাকতে পারে, কিন্তু সজীব ওয়াজেদ জয়ের রাজনীতি রিলেটেড সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে সকল পোস্ট রয়েছে সেগুলো যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে দলের সার্বিক যে একটি প্রক্রিয়া রয়েছে, নিয়ন্ত্রণ রয়েছে, সেটা কিন্তু সজীব ওয়াজেদ জয় নিয়ন্ত্রণ করছে। এবং তিনি যেখানেই রয়েছেন, যেখানেই বসবাস করছেন, সেখান থেকে অনেকটাই তারেক রহমানের মতো আওয়ামী লীগের রাজনীতিতে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন। যদিও আওয়ামী লীগের মধ্যে এমন অনেক শ্রেণীর নেতৃবৃন্দ রয়েছেন যারা আসলে সজীব ওয়াজেদ জয় কিংবা সাইমা ওয়াজেদ পুতুলের যে নেতৃত্ব রয়েছে সেটি নিয়ে দ্বিমত পোষণ করেন বা তারা মানতে রাজি নন। কিন্তু বর্তমান যে দুঃসময় আওয়ামী লীগের চলছে, সেই দুঃসময়ে আওয়ামী লীগের হাল ধরার জন্য যদি সজীব ওয়াজেদ জয় কাজ করেন কিংবা সাইমা ওয়াজেদ পুতুল যদি কাজ করেন, তাহলে সেই সকল নেতৃবৃন্দরা এটি আসলে মানতে বাধ্য। এখন তাদের মধ্যে যে বিভক্তি রয়েছে, সেই বিভক্তির কারণে হয়তোবা শেখ হাসিনা সরাসরি ওনার যে ক্ষমতাটি রয়েছে আওয়ামী লীগের জন্য, সেই ক্ষমতা উনি ছাড়বেন না, কিন্তু সেটি না ছেড়ে সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলকে কিন্তু রাজনীতির মাঠে পরিচালিত করবে। এবং এটি হওয়াটা খুবই স্বাভাবিক একটি বিষয়। ইতিমধ্যে আমরা দেখেছি সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল, বিশেষ করে সাইমা ওয়াজেদ পুতুলের কথা যদি বলি, তাহলে উনার যে চাকরি ছিল সেই চাকরি থেকে কিন্তু উনি স্বেচ্ছায় অবসরে গিয়েছেন, অথবা ওনাকে অবসরে পাঠানো হয়েছে। উনি অবসরে যাওয়ার পর কিন্তু উনার মায়ের সাথে অবস্থান করছেন। মায়ের সাথে অবস্থানের বিষয়টি নিয়ে নানা ধরনের বিতর্ক রয়েছে। কেউ কেউ বলছেন উনি আসলে শেখ হাসিনা যেখানে অবস্থান করছেন সেখানে বসবাস করছেন না, বরঞ্চ শেখ হাসিনা যে শহরে রয়েছেন সেই শহরেই অবস্থান করছেন। এবং ভারতের যে সকল তথ্যসূত্র রয়েছে, মিডিয়া রয়েছে, তারাও কিন্তু একই কথা বলছে এবং এটিকে সমর্থন করছে যে সাইমা ওয়াজেদ পুতুল ভারতে অবস্থান করছেন। সুতরাং এখানে বলা যায় যে মা মেয়ে এক রুমে বা এক বাড়িতে না থাকলেও তারা একই শহরে অবস্থান করছেন। এবং আওয়ামী লীগের যে রাজনৈতিক পরিমণ্ডল রয়েছে সেই রাজনৈতিক পরিমণ্ডলে আমরা দেখেছি যে বিভিন্ন সময় সাইমা ওয়াজেদ পুতুল নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা শুনেছি বা বিভিন্ন ধরনের কথাবার্তা হয়। সুতরাং এই হিসাবে বলা যায় যে শেখ হাসিনা ভারতে বসে যে রাজনীতি পরিচালনা করছেন, সেই রাজনীতি পরিচালনা করার ক্ষেত্রে সাইমা ওয়াজেদ পুতুলের একটি কন্ট্রিবিউশন এখানে রয়েছে। এর পাশাপাশি ওনার ছেলের কন্ট্রিবিউশনের কথা তো আমি পূর্বেই বলে ফেললাম। সুতরাং এটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বর্তমান সময়ে শেখ হাসিনা কোনোভাবেই চাচ্ছেন না যে আওয়ামী লীগের মধ্যে নতুন একটি নেতৃত্ব তৈরি করে আওয়ামী লীগের মধ্যে ফাটল সৃষ্টি করা হোক, অথবা শেখ হাসিনার যে মাস্টার প্ল্যান রয়েছে সেই মাস্টার প্ল্যানের মধ্যে কোনো ধরনের ব্যাঘাত ঘটুক। এবং এটি চিন্তা করে বর্তমান সময় শেখ হাসিনা ওনার জায়গায় অবস্থান করে বর্তমান সময়ে ওনার ছেলে এবং ওনার মেয়েকে নিয়ে একটি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে আওয়ামী লীগকে নিয়ে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছেন।